ওই দেখুন আমার দিদি ওখানে বসে যেরকম দেখা, আমার দিদি এই দেখুন দই বের করেছে, ফুল ছড়াচ্ছে, হয়ে গেছিল। এই দেখুন সব আয়োজন, দিদি ফুল মিষ্টি সব দিচ্ছে কলা পাতায়। আমার বেবি থালা কলা পাতা ছাড়াচ্ছে বসে বসে। এই যে দেখুন শুধু, ওই দেখো কি করছে আমার জিজু জামাই ষষ্ঠী। হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। রিতার সাথ সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আবারও চলে এসেছি একটা নিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। দেখো, এই দিনটা ছিল ষষ্ঠী, আর এটা হচ্ছে অরূপ শুয়ে আছে, আর পিউ হচ্ছে ওর শালি। তো দেখো দুজনে মিলে দুষ্টুমি চলছে। আর তোমরা এটা ভুল করো না, কিন্তু এটা 2024-এ নয়, এটা 2023-এ। তো ভিডিওগুলো আমার কাছে ছিল কুশন সুইট মেমোরি, তো আমি ভাবলাম তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি। দেখো এখানে মেশো বসে আছে, তো আমি বাজার থেকে কিছু মাটির প্লেট নিয়ে এসেছিলাম। তো প্লেটগুলোর মধ্যে কলা পাতা দিয়ে মেশো এটাকে ডেকোরেশন করে দিচ্ছে। আর মা তো রান্না করতে ব্যস্ত, আমি তো রেডি হয়ে গেছি। আমি পিউ সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, ওর উপর রেডি হয়ে আমি খাবারের প্লেটগুলোর মধ্যে সব খাবারগুলো সাজিয়ে দিচ্ছিলাম। আর আইত্রি দেখো সেগুলো নিয়ে গিয়ে যেই জায়গাটাতে খাবার দেওয়া হবে সেই জায়গাতেও সেট করে দিচ্ছিল। কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানে যখন দেখবে সবাই মিলে একটা কাজ করা হয় না, তখন তার মজাটাই আলাদা থাকে, আর ভীষণ হেল্পফুলও হয়। একা একা কোনো কাজ করতে ভীষণ কষ্ট হয়। তো মায়ের হাতে যদি পুরোটা ছেড়ে দিতাম, মা সত্যি খুব কষ্ট হতো। আর মা এতগুলো রান্না সব নিজে হাতে রান্না করেছে, কারণ যেহেতু জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে মা নিজে একদম নিজের হাতে রান্না করে খাওয়াতে পছন্দ করে। কোনো কিছুই বাজার থেকে কিনে আনা হয়নি, শুধু মিষ্টিটাই কিনে আনা হয়েছে। তো দেখো আমাদের মোটামুটি সমস্ত কিছু হচ্ছে, মানে মা রান্না করছে আর আমি একটা একটা করে রেডি করছি। এবার সব রান্না করতে অনেক টাইম লাগবে। এখনও দেখো চাটনিটা এসে পৌঁছয়নি, মিষ্টি দইটাও রেডি করা হয়নি। আর বাঙালিদের জামাই আদরের মধ্যে মিষ্টি দইটা অবশ্যই থাকবে। আর এদিকে দেখো মানে ভাই এই ভিডিওগুলো করেছে সত্যি। এটা চিংড়ি, এটা মিষ্টি, এটা পমপ্লেট, এটা কই, এটা কই, এটা পাবদা, এটা কাতলা মাছের মাথা, এটা কাতলা মাছের এটা শাক, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এইদিকে নানা রকম মিষ্টি আরো আসছে আরো রেডি হচ্ছে। এটার মধ্যে রসগোল্লার হাড়ি, যে রসগোল্লা আছে এর মধ্যে। প্লেট সাজানো মোটামুটি রেডি। প্লেটগুলো আরেকবার দেখিয়ে দিই। দেখো এদিকে আমি প্লেটটা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে দিয়েছি, আর এদিকে ফ্রুটসের প্লেটটাও দিয়ে দিয়েছি। হয়েছে আমাদের জামাই ষষ্ঠীর প্লেটটা সাজানো। অবশ্যই তোমরা জানিও, জামাই যেহেতু স্পেশাল, মানে আমার বাবা জানেন, আমার বাবা বলে জামাই নাকি জগন্নাথ। তো জামাইকে খুশি রাখাটা সব যে আমরা সবাই দর্শক, আর এই যে জামাই, ওনার জন্য সব আয়োজন আজকে। হ্যাঁ, আমাদের তো সমস্ত কিছু রেডি। এবার জামাই এসে বসলেই জামাই ষষ্ঠীটা স্টার্ট হবে। দেখো এটা হলো ফল প্রসাদ বিভিন্ন রকমের। এই দেখো এগুলো মিষ্টি বিভিন্ন রকমের। তোমরা জানো মুখে হচ্ছে কথার খই ফোটের কথা থামতেই চাইছে না। একবার যেহেতু দিয়েছি, বলেছি একটু ভিডিও কর, আমি যেহেতু কাজে ব্যস্ত সেহেতু ভিডিও করেই যাচ্ছে আর ভয়েস দিয়েই যাচ্ছে। তো ওর ভয়েসটাও একটু শোনো, খুব মিষ্টি মেয়ে, ও তোমাদের খুব ভালোবাসি। তাকে খেতে আসতে বলা হচ্ছে, তো সে এখন খেতে বসবে। তো চলো দেখা যাক, খেতে বসুক, সে তার রিয়াকশনটা শুধু দেখো। আমি তো খেতে বসে গেছে, প্রচন্ড গরম, তো আমি পাখা দিয়ে একটু হাওয়া করছিলাম। আর দেখো পিউ বলছে না না আমি হাওয়া করবো বলে ও আমার থেকে নিয়ে গেল। এবার সমস্ত রিচুয়ালসগুলো স্টার্ট হবে। যেহেতু জামাই ষষ্ঠীতে জামাইয়ের একটা স্পেশাল পুজো হয়, তো দেখো এখানে কুলোটা রেডি করে দেওয়া হয়েছে, আর এর মধ্যে একটা প্রদীপ দিয়ে দেওয়া হয়েছে। তো মা এখন যাবে মেনলি, মায়ের যেহেতু জামাই, তো মা মেনলি পুজোটা করবে। সবাই দেখো বসে গেছি ভিডিও করার জন্য, পিকচার তুলবো বলে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির বউ আইত্রি, আর এটা হচ্ছে পিউ, আমার মাসির মেয়ে, মানে আমার পুচু বুড়ি। আর দেখো মা স্টার্ট করে দিয়েছে পুজোটা।
দেখো জামাইকে বরণ করে নিচ্ছে, বরণ করার পরে এই যে ব্লেসিংস দিয়ে দিচ্ছে, মনে মনে বলছে ভালো থাকুক, সুখে থাকুক, এইসবই হয়তো বলে। যাই হোক, দেখো বরণটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার জামাইয়ের খাবার দাবারের পালা, তো একটু হাওয়াও করে দিচ্ছে, যেহেতু জামাই জগন্নাথ, হাওয়া তো একটু করতেই হবে, জগন্নাথকে খুশি রাখাটা শাশুড়ির কর্তব্য। তো দেখো এখানে হাওয়া চলছে। বরণ হয়ে গেছে, তো বরণ শেষে অরূপ মায়ের আশীর্বাদ নিয়ে নিল। তারপরে দেখো মায়ের জন্য একটা গিফট এনেছিল, তো সেই গিফটটা দিয়ে দিল। যেহেতু শাশুড়িকে গিফটটা মেনলি কেন দেওয়া হয় জানো তো, এত কষ্ট করে সেদিন শাশুড়ি জামাইয়ের জন্য রান্না বান্না এত আয়োজন করেন, তো তার জন্য শাশুড়িকে একটা ধন্যবাদ তো ওরকমভাবে বলা যায় না, তো তার জন্য একটা গিফট দেওয়া হয় যে সে যাতে খুশি থাকে। দেখো এরপরে মিশোকে জামাই ষষ্ঠীর জন্য মা বরণ করে নিচ্ছে। মিশোকে দেখো চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে। মিশো ভাবছে কি হচ্ছে এটা আমার সাথে। দেখো সবাই মোটামুটি খেতে বসে গেছে, আর পিউকে দেখো দুষ্টুমি থামছেই না। তো আমাদেরও সবার ভীষণ খিদে পেয়ে গেছে, মা খেতে দিয়ে দিয়েছে। এই মিষ্টিটা দেখো, এটা মেনলি আমি পছন্দ করে এনেছিলাম, কারণ অরূপ মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। তো জামাই তো খাচ্ছে, একটু বাদেই শুনবো, দাঁড়া ওর কেমন লেগেছে খেতে। দেখো এদিকে আইত্রিও খেতে বসে গেছে, আইত্রিকে ভাই একটু ভাত দিয়ে দিচ্ছে। এখানে ভাইও খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি, কারণ সবারই প্রচন্ড খিদে পেয়ে গেছে। সবাই তো আমরা তো বসে গেছি। পাকামাগুলো এবার শোনো, দেখো কি বলছে। ওই যে আমার দাদা খাচ্ছে, ওই যে আমার দিদি, আরেকটা দিদি, জিজু, ভাবি খেতে বসে কথা বলে। অবশ্যই কমেন্ট করে জানিও। আর 2024-এ তোমাদের কি প্ল্যান আছে সেটাও বলো। আমার এটা 2023 যেহেতু চলছে, 2024-এর ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি জামাই ষষ্ঠীর পরেও, তো তোমরা অবশ্যই সেটা দেখো। দেখো যদি ভালো লেগে থাকে লাইক করবে। দিদি, ওই যে জিজু খাচ্ছে, বাবা খাচ্ছে, গোপাল দাদা হাসছিল, এখন খাচ্ছে। ওরা একটু দিদি চিংড়ি মাছ খাচ্ছে চেটে চেটে, ওটাও খেয়ে নিচ্ছে মনে হচ্ছে। এখন আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই। দেখো জামাইয়ের খাবার প্রায় শেষ, মোটামুটি সব কিছু ফিনিশ করে দিয়েছে। এটা খেতে পারেনি, চিকেন খেতে পারেনি, পার্শে মাছ খেতে পারেনি, এই মিষ্টি হাফ খেয়েছে, আর এই যে একটা মিষ্টি নিয়ে বসে আছে, ভাবছে খাবে কি খাবে না। আবার মিচকে মিচকে হাসছে, কি করবে বুঝতে পারছে না। খেতেও ইচ্ছে করছে, আবার ভাবছে খাবো, কি করবে বুঝতে পারছে না। দাঁড়াও বলছে, দাঁড়াও আস্তে আস্তে খাবে। এই যে আমাদের ইনিও সব খেয়েছে, দেখো খেয়ে আবার এতগুলো এক্সট্রা করে রেখে দিয়েছে, জাম আর লিচু। এটা খাবে বলে এটা কাউকে দেয়নি, রেখে দিয়েছে আলাদা করে। ওর হাসছে, আবার জাম খাচ্ছে। ওর নাকি সকালে পেট খারাপ হয়েছিল, হ্যাঁ, তারপরে চলে এসছে, এসে এই জাম এটা লুকিয়ে রেখে দিয়েছে, লুকিয়ে মানে সাইডে বাটিতে করে, কাউকে দেবে না। জাম গুলো পেরেছে এনার শ্বশুর মশাই। মাকে অনেক অনেক থ্যাংক ইউ যে এত গরমের মধ্যেও এত কষ্ট করে এত রান্না করেছে, কিন্তু আমরাও প্রচুর পেট ভরে সবাই মিলে খুব দারুণ তৃপ্তি করে খেয়েছি। খুব সুন্দর হয়েছে মা রান্না, থ্যাংক ইউ তোমাকে। তো এই যে আমাদের পুচকু সকাল থেকে অনেক কাজ করেছে, প্রচুর কাজ করেছে। খাবার শেষ প্রায় শেষ। বলছে খাও খাও, আমার খেতে ইচ্ছা করছে না। তুমি খাও, তুমি খাও, আমি খাবো না, তুমি খাও। আজকে জামাই একটা দইয়ের হাঁড়ি এনেছে, সবাইকে বলছে দইটা খাও, দইটা খাও।
আমাদের দুপুরবেলা খাবার দাবার পর্ব তো শেষ, তাও বিকেলবেলা আরেকটা জামাই ষষ্ঠী হয়েছিল। কাকিমণি মানে আইটির মা, এটা সে তো দুপুরবেলা প্রেজেন্ট ছিল না, সেই জন্য সন্ধ্যেবেলা প্রচুর খাবার দাবার নিয়ে আরেকটা জামাই ষষ্ঠী করতে চলে এসেছে। তো আমাদের একটা জামাই ষষ্ঠীর কেকও আনা হয়েছিল। এখানে দেখো আইটি কেক খাচ্ছে, কেক খেতে ভীষণ ভালোবাসে। তো সবাই মিলে আমরা প্রচুর খাওয়া দাওয়া করছি। আজকে আর রাতে আর কিছু খেতে পারবো না, প্রচুর পেট পুরো ভর্তি হয়ে গেছে। তো আজকের ব্লগটা ছিল এইটুকুনি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সবাই মিলে জানোই তো, একসাথে থাকলে আমাদের গল্প আর শেষ হয় না, গল্প তো চলছেই। যাই হোক, কিছু তো করার নেই। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ নিয়ে আসছি। ততদিন অবধি তোমরা ভীষণ ভালো থেকো আর হ্যাপি থেকো।